বিসমিল্লাহির রহমানির রহিম। গুনাহ জেনেও অনেক সময় আমরা ওই গুনাহ বারবার করি, অথবা চলতে ফিরতে আমরা অনবরত গুনাহ করে যাচ্ছি। এখন প্রশ্ন হলো, এই যে গুনাহের কথা জেনেও অনবরত গুনাহ করছি, একই গুনাহ বারবার করছি, এর কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন? অনেক মুসলমান ভাই ও বোন এই চিন্তা থেকে দ্বীনের পথে আসতে দ্বিধা করেন, দ্বীনের পথে আসতে দেরি করেন। মহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, আমরা যে গুনাহ করি, আমরা যে পাপ করি, আমরা তো গুনাহের কথা জেনেই পাপ করি, তাই না? আর প্রত্যেকটা মানুষই কি গুনাহগার। আল্লাহর এই জমিনে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার দ্বারা গুনাহ হয় না। প্রত্যেকটা মানুষই গুনাহ করে। তো আমরা এই কথা বলবো না যে গুনাহ মাফ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন না, গুনাহ ক্ষমা করবেন না। অনেক সময় ভুলবশত আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, আর বেশিরভাগ সময় আমরা জেনে বুঝে গুনাহ করি। গুনাহ মাফের জন্য তওবা করা জরুরি। আর এই যে তওবা করা, আপনি যে তওবা করবেন, তওবার জন্য 4টা জিনিস হলো কি জরুরি। 1 নাম্বার হলো, আপনি যে গুনাহ করেছেন, গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। গুনাহ যত বড়ই হোক না কেন, গুনাহের জন্য অনুতপ্ততা বোধ থাকতে হবে আপনার ভিতর। নিজের মধ্যে শর্মিন্দিগি থাকা, নিজের মধ্যে লজ্জা শরম থাকা, একেবারে অনুনয় বিনয় হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করা যে আয় আল্লাহ, আমার দ্বারা এই গুনাহ হয়ে গেছে, যে আয় আল্লাহ, আমি তো চেষ্টা করি, আমি তো নিয়ত করি, কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারতেছি না। আপনি আমাকে গুনাহ থেকে বাঁচার জন্য তৌফিক দান করুন, আপনি আমার গুনাহকে মাফ করে দিন। আপনি আপনার মতো করে, আপনার ভাষায় আল্লাহ তাআলার নিকট অনুনয় বিনয় করে ক্ষমা চাইবেন, তওবা করবেন। তাহলে 1 নাম্বার কি? 1 নাম্বার হলো, গুনাহ হয়ে গেলে সেই গুনাহের জন্য অনুতপ্ততা বোধ থাকা। তাওবার জন্য দ্বিতীয় যে বিষয়টা জরুরি, সেটা হলো ক্ষমা চাওয়া। যে আয় আল্লাহ, আমার দ্বারা যে গুনাহ হয়ে গিয়েছে, আমি যেই গুনাহ করে ফেলেছি সেটা তো মস্ত বড় গুনাহ, আমার দ্বারা অনেক বড় গুনাহ হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলার নিকট মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। তাওবার জন্য 3 নম্বর যে বিষয়টা জরুরি, সেটা হলো আর কখনো আমি আমার জীবনে এই গুনাহ করব না, এই সিদ্ধান্ত নেওয়া। মনে দিলে একেবারে পাক্কা এরাদা থাকতে হবে, পাক্কা নিয়ত থাকতে হবে যে আমি এই গুনাহ ভবিষ্যতে আর কখনোই করব না, আমার দ্বারা এই গুনাহ রিপিট হবে না। বুঝতে পেরেছেন? তাওবার জন্য 4 নম্বরে যে বিষয়টা মনে রাখতে হবে, সেটা হলো, যদি কোনো বান্দার হকের বিষয় থাকে, কোনো বান্দার হক সম্পর্কিত কোনো বিষয় হয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিকে তার হক বুঝিয়ে দেওয়া এবং তার নিকট ক্ষমা চাওয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? সুতরাং মহাব্বতের মুসলমান ভাই ও বোন আমার, কেউ যদি এভাবে তওবা করে, সে যতই গুনাহ করে থাকুক, আপনার দ্বারা যতই গুনাহ হয়ে থাকুক, তাওবার এই সমস্ত শর্ত শারায়েত পুরা করে আপনি যদি তওবা করেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত অবশ্যই অবশ্যই আপনার তওবা গ্রহণ করবেন। এরপর কোনো একদিন আপনার সিদ্ধান্ত ছিল যে আপনি ওই গুনাহ আর কখনোই করবেন না, এবং আল্লাহ রাব্বুল আলামিনও জানেন যে আপনি নিয়ত করেছেন, পাক্কা নিয়ত করেছিলেন যে আপনি এই গুনাহ আর কখনোই করবেন না, এবং আপনার নিয়ত খাঁটি ছিল, কিন্তু নফসের ধোকায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আপনি সেই গুনাহ আবার করে ফেললেন। তাহলে পূর্বে যেই তওবা করেছিলেন আপনি, সেই তওবা বাতিল হবে না, কিন্তু এই যে গুনাহ আবার হয়ে গেল, এর জন্য নতুন করে আবার তওবা করতে হবে। বুঝতে পেরেছেন? আর দেখুন ভাই, গুনাহ হয়ে যাবে আপনার দ্বারা, আমার দ্বারা গুনাহ হবে, আমি গুনাহ করে ফেলবো, তাই বলে আমি দিন থেকে সরে দাঁড়াবো না যে আল্লাহ তাআলাকে আমাকে মাফ করবেন কিনা। আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। তো এই আয়াতটুকু মনে রাখবেন। সেই সাথে যে সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবার্তা দিয়েছেন গুনাহের ব্যাপারে, যে গুনাহ করলে কি কি শাস্তি ভোগ করতে হবে, সেই সমস্ত আয়াতগুলোর কথাও স্মরণ রাখবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গুনাহ থেকে বেঁচে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।